সরকারের বিন্দুমাত্র সদিচ্ছা থাকতো, সক্রিয় ভূমিকা থাকতো, এত প্রশ্ন হয়তো আমরাও করতাম না, দরকার ছিল না সিবিআই এর। কিন্তু রাজ্য প্রথম দিন থেকে লোপাট, ডিলিট, নষ্ট এই কাজ করে এসছে। ডে ওয়ান একদম শুরু। আমি আরো একবার যাবো কাকিমার কাছে, তবে তার আগে তিনটে আমি অডিও শোনাবো। কি ভয়ঙ্কর দেখুন, শোনাতে চাই না, ইচ্ছে করে না, কিন্তু আজকে আরো একবার এই মুহূর্ত থেকে, যে মুহূর্তে অডিওটা শোনাচ্ছি ঠিক সেই মুহূর্ত থেকে কোথাও ষড়যন্ত্র তৈরি করা হয়েছিল। কাদেরকে লুকানোর জন্য, কাদের আড়াল করার জন্য, কি এমন হয়েছিল সেখানে? অনেক বাবা মা পর্যন্ত 1.5 বছর ধরে কাকিমার সঙ্গেই অপেক্ষা করে নিজের নিজের বাড়িতে বসে রয়েছেন। তারাও জানতে পারবেন, কারণ তারাও স্বপ্ন দেখেন তাদের মেয়েদেরকে ডাক্তার, ইঞ্জিনিয়ার বানানোর জন্য। তারাও স্বপ্ন দেখেন তার মেয়েরা বাইরে গিয়ে চাকরি করবে। তিনটে অডিও শোনাবো, নিঃসন্দেহে কাকিমা রয়েছেন, তার হয়তো মনে পড়বে। চালাও। হ্যালো, বলছেন? হ্যাঁ, হ্যালো, হ্যালো, কেন, কে বলছে? আরজিকর হসপিটাল থেকে বলছিলাম। কেন, কি হয়েছে? ওর একটু শরীরটা খারাপ হয়েছে, আপনারা কি একটু আসতে পারবেন ইমিডিয়েট? কেন, কি হয়েছে? কি ওর শরীরটা খারাপ, আমরা ভর্তি করাচ্ছি ওকে, আপনি কি ইমিডিয়েট একটু আসতে পারবেন? কি হয়েছে কি সেটা বলবেন তো? সেটা তো ডাক্তাররা বলবে আপনারা এলে। আমরা আমরা আপনার নাম্বারটা জোগাড় করলাম, করে জানালাম যে বাড়ির লোক হিসেবে আপনারা একটু তাড়াতাড়ি আসুন। কি হয়েছে সেটা বলো না তুমি। পেশেন্ট শরীরটা খারাপ, ভর্তি হয়েছে হসপিটালে, বাকিটা আপনারা এলে ডাক্তার বলবে। ওর কি জ্বর হয়েছে? আপনারা একটু আসুন, জলদি চলে আসুন, যত তাড়াতাড়ি পারবেন। কেন, খুব অবস্থা খারাপ? খুব অবস্থা খারাপ, হ্যাঁ খুব অবস্থা খারাপ, একটু তাড়াতাড়ি চলে আসুন। হ্যাঁ বলুন। হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন। বাবা বলছি। হ্যাঁ বলুন বলুন। কি হয়েছে কি সেটা বলো না একটু। ওনার অবস্থা খুবই খারাপ, ওনার অবস্থা খুবই খারাপ, আপনি যতটা তাড়াতাড়ি পারবেন চলে আসুন। কি হয়েছে না সেটা বলো না। ওটা তো ডাক্তার বলবে, আপনি একটু তাড়াতাড়ি চলে আসুন এখানে। আপনি কে বলছেন বলুন তো? আমি অ্যাসিস্ট্যান্ট সুপার বলছি, আমি ডাক্তার বলছি না। ডাক্তার নেই হবে কেউ? আমি সুপারিনটেন্ডেন্ট কথা বলছি। হ্যালো, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ আমি অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট কথা বলছি। আপনার মেয়েকে আমরা এমার্জেন্সিতে নিয়ে এসেছি, আপনারা আসুন, এসে যোগাযোগ করুন। ও কি হয়েছিল? কি ও তো ডিউটিতে ছিল। আপনারা জলদি চলে আসুন, যতটা তাড়াতাড়ি পারবেন। হ্যালো, হ্যাঁ অ্যাসিস্ট্যান্ট সুপার বলছি। হ্যাঁ হ্যাঁ শুনুন, আপনাকে তখন বারবার বলছিলাম, ব্যাপারটা হচ্ছে যে আপনার মেয়ে উনি সুসাইড করেছেন হয়তো, বা কিছু মারা গেছেন। পুলিশ রয়েছে, আমরা হসপিটালে সবার সামনেই রয়েছি, ফোন করছি, আপনারা যতটা তাড়াতাড়ি পারবেন চলে আসুন। আমরা আসছি এক্ষুনি আসছি। হ্যাঁ খুব তাড়াতাড়ি চলে আসুন। আজ এই এই কথাগুলো শুনলে যারা ঠান্ডা মাথায় এই কাজগুলো করেছিলেন সেই সময়তে, তাদেরকে আড়াল করে রাখা হয়েছিল 1.5 বছর ধরে। কিন্তু এখন সরকারটা বদলে গেছে, এখন শাসক দলটা বদলে গেছে, আর তো সম্ভব না আড়াল করে রাখা। আমি কাকিমার কাছে একবার আসবো। কাকিমা, এই অডিওগুলো শুনে নিশ্চয়ই আপনারাও কয়েক মুহূর্তের জন্য সেই সময়টায় পৌঁছে গিয়েছিলেন। শুরু থেকে মিথ্যে কথা বলা হয়েছিল, অর্থাৎ আত্মহত্যা, ভুল কথা বলা, দেরিতে ফোন করা, এই প্রত্যেকটা জিনিসের সঙ্গে বিনীত গোয়েল সেখানে উপস্থিত ছিলেন না ছিলেন না? ছিলেন ওনারা। আমি পরে শুনেছি 10টার আগেই লালবাজার থেকে পুলিশ এসে গেছিল আরজিকর হসপিটালে। আর আপনাদেরকে এই ফোনগুলো আপনাদের কাছে কখন এসেছিল? উপস্থিতিতে এসব কথা আমাদের বলা হয়েছে। তার মানে পুলিশ ইনস্ট্রাকশন দিয়েছিল? 10:53 এসেছিল। হ্যাঁ হ্যাঁ, পুলিশের ইনস্ট্রাকশন দিচ্ছিল। পুলিশ তো নয়, ওরা পুলিশ মন্ত্রীর ইনস্ট্রাকশনে হচ্ছিল। চাইলে এগুলো অনেক আগে তদন্তের আওতায় আনা যেত। আমার হাতে তো কিছুই নেই, সবই তো সিবিআই দেখছে, আমি কি করব বলে হাত তুলে নেওয়া সেই সময়কার তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী, মুখ্যমন্ত্রী, তিনি চাইলে এগুলো তদন্তের আওতায় নিয়ে আসতে পারতেন না?
কে বা কারা আপনাদেরকে বিভ্রান্ত করে গেল, শুরু থেকে বিভ্রান্ত করে গেল, মেয়ের মৃত্যুর খবরটা পর্যন্ত মিথ্যে বললো, আত্মহত্যা বলে চালাতে চাইলো? কারা করলো এগুলো? কারা পুলিশ অফিসারের পকেটে বান্ডিল বান্ডিল নোট ঢুকিয়ে দিল? তদন্ত করা যেত না সেই সময়তে? অবশ্যই যেত, কিন্তু ওনার তো ইচ্ছাই ছিল না তদন্তটা হোক, কারণ উনি নিজে জড়িত, কি করে করবেন? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।